সাংসারিক মেয়েদের বা গৃহিণীদের পছন্দের কাজই হচ্ছে রান্না করা। তো আজকে এই ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো আর আমি আমার পুরো রান্নাবান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভ্লগটা শুরু করলাম। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি, হওয়ার পরে তারপরে হচ্ছে আগে নাস্তা করেছি, তেল ছাড়া পরোটা, ডিম পোচ, মুরগির মাংস, তারপরে 1 কাপ চা খেয়েছি। চা খেলে অনেক ফ্রেশ লাগে, আমার নিজের কাছে নিজের অনেক ভালো লাগে আর কি। তারপরে একটু ফলমূল খেয়েছিলাম, পেঁপে, আপেল, তারপরে হচ্ছে কলা। তারপরে চলে এসেছি রান্নাবান্না করতে। তো আজকে আমি ইলিশ মাছ দিয়ে ফুলকপি, আলু, বেগুন, টমেটো দিয়ে রান্না করব। আর ইলিশ মাছের মাথা, তারপরে হচ্ছে কিছু দেখা যাচ্ছে কাটা আছে, যেগুলো হচ্ছে কাটা বলতে কাংসা যেটাকে বলে, তারপরে লেজের একটু অংশ আছে, ওইটা দিয়ে হচ্ছে আমি কচু শাক রান্না করব। তো আজকে আপনাদের সঙ্গে আমি বেগুন, আলু, ফুলকপি আর টমেটো দিয়ে যে ইলিশ মাছের তরকারিটা রান্না করেছি এটাই শেয়ার করছি আর কি। আমার কাছে মনে হয় বিয়ের পরে যারা সাংসারিক হয় সেসব মেয়েদের একটু রান্নাবান্নার প্রতি বেশি আগ্রহ থাকে বা বেশি ঝোঁক থাকে। আর একটা সময় দেখা যাচ্ছে যারা রান্নাবান্না পারে তাদের তো মানে রান্না করতে ভালোই লাগে, এমনকি যারা রান্নাবান্না পারে না একটা সময় রান্না করতে করতে বিয়ের পরে দেখা যাচ্ছে রান্না করতে করতে তাদেরও রান্নাবান্নার প্রতি একটা ভালো লাগা কাজ করে। আমি বিয়ের আগে কোনো রান্নাবান্নাই করতে পারতাম না, মানে টোটালি কোনো রান্নাই করতে পারতাম না, কিন্তু এখন আল্লাহর রহমতে সব রকম রান্না করতে পারি। আসলে সময় আর পরিস্থিতির সাথে সাথে মানুষ আসলে সব কিছু শিখে যায়। আর হচ্ছে যারা রান্নাবান্না করতে পারে তাদের কথা আর কী বলবো, তাদের তো রান্নার প্রতি একটা আলাদা আলাদা ভালো লাগা আছেই। আর রান্না করতে করতে একটা সময় রান্নার মায়ায় পড়ে যায় মেয়েরা, আর হচ্ছে তখন বিভিন্ন আগ্রহ জাগে যে কোনটা কিভাবে রান্না করব। তখন দেখবেন যে হচ্ছে মানে রেসিপি দেখে দেখেও রান্না করা হয় যে এটা কিভাবে রান্না করলে মজা লাগবে, এই আর কি। আর রান্নাও কিন্তু একটা আর্ট, হ্যাঁ, রান্নাবান্না আসলে সবাই দেখা যাচ্ছে অনেক মশলা দিয়ে রান্না করলেও তার রান্না খেতে মজা লাগে না, আবার অনেকে আছে যে দেখবেন হালকা পাতলা মশলা দিয়ে রান্না করলেও তার রান্না খেতেই মজা লাগে। তো এক একজনের হাতের এক একটা আর্ট, রান্নাবান্না আসলে একটা আর্ট। তো এই আর কি। তা আমি এখানে ইলিশ মাছটাকে একটু সুন্দর করে ভেজে নিয়েছি, তারপরে আমি এখানে কুমড়া বড়িটাও তেলে একটু ভেজে নিচ্ছিলাম, আমি কিন্তু তরকারিতে কুমড়া বড়িও দিব। তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, তারপরে একটু জিরা বাটা, একটু রসুন বাটা, হলুদ, মরিচের গুঁড়া, একটু লবণ দিয়েছি। দেওয়ার পরে মশলাটাকে পানি দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে সব সবজিগুলা দিয়ে দিচ্ছি। সবজিগুলাটাও আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে এখানে আমি সবজিগুলা দিয়ে দিলাম। সবজিগুলো আমি খুব সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নিব। কষিয়ে কষিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় যে কোনো রান্না খেতেই মজা হয়। তো এক একজনের রান্নার প্রসেস আসলে এক এক রকম, তো যে যেভাবে রান্না করতে পছন্দ করে আর কি। তো যারা নতুনরা আছেন আমার রান্না দেখলে আমার মনে হয় কিছুটা আইডিয়া পাবেন, আর যারা রান্না করতে পারেন তারা তো পারেনি। তো এই আর কি। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। পেজটিকে অবশ্যই ফলো দিয়ে যাবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। লিমু ব্লগস এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে দেখতে আমি হচ্ছে মশলাটাকে মানে মশলার সঙ্গে সবজিটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর ঝোলের পানি দেওয়ার পরে কুমড়া বড়ি আর হচ্ছে মাছটা দিয়ে দিচ্ছি আর কি। এরপর আমি হচ্ছে দেখা যাচ্ছে তরকারি একটু একটু জাল করব, জাল করার পরে কিন্তু আমি আমার পরিমাণ মতো ঝোল রেখে তারপরে নামিয়ে ফেলবো। তো এই আর কি। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো আল্লাহ হাফেজ।